হুজুর আমি কত সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি আগামী বুধবারে আমরা বিদেশ যাইব। কত খাস দোয়া কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করতো? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না, মিয়া ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করবে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা ঘাবড়াইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করে দোয়া করে, আমরা জানেন না কি কয় কইতাম না, আমি কই নিলেও কইতাম এই বাইল করেই আমরা করি। নিজের ফিটা বাসানির কেমনে বাঁচতে হবে এর দূর আকল না হইলে কি আর ইমামতি করি না। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে আমি টেরো ফাইতাম না আমি কি করছি, আমারটা আমি ঠিক করে করছি যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়, আখিরাত বরবাদ না হয়। এই জন্য বাপ চলেন, আমার কথা ছিল এই, যে কথার থেকে আমি এখানে আসলাম উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। মনে আছে নি এই কথাটা? ওই যে বলছি যে যদি চুপ থাকে মনোযোগ দিয়া শুনে তো আল্লাহ রহমত নাজিল করে, এখান থেকে কথা শুরু করছিলাম। আর রহমত বর্ষণ করে মানে হলো আল্লাহ ইবাদতের তৌফিক দেয়, ঠিক আছে নি কথাটা? আর তৌফিক আল্লাহর কাছে কি করতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য নিজের এবং স্ত্রী সন্তানের জন্য যদি কিছু চান নিজে দোয়া করেন আর হুজুরে দিয়া বলান আখিরাত চাইবেন। আখিরাত কি চাইবেন? আখিরাত। দুনিয়া মিলেই যাবে মিয়া, হুজুর না কইলে উড়ি আইলে দুনিয়া। কাফের বেঈমান যারা নাস্তিক মুরতাদ, টোটালি আল্লাহ বলতে কিছু আছে এটাই মানে না, এমন মানুষ নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমি নিজে দেখছি ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, 4টা ছেলে, আমি একবার প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা ওর সাথে কথা বলছি। ওদের একটাই বক্তব্য, আল্লাহ বলতে কিছু আছে হুজুর, এটা টোটালি আমরা বিশ্বাস করি না। আমি বুঝাইবার চেষ্টা করছি, বহু পারি নাই। আল্লাহ তাআলা তাদের দুনিয়াও পূরণ করছেন, করছেন কিনা বলেন? তো দুনিয়া যদি নাস্তিকের বেঈমানের দুনিয়া পূরণ হয়, আমরা তো এমনি পূরণ, এই তো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। এটা দুনিয়া পূরণ হয়েই তো যায় বাবা, নাহলে ওই খায় কেমনে, ঘুমায় কেমনে, ও বিল্ডিং করে কেমনে, ও দুনিয়া ভোগ করে কেমনে? দুনিয়া খুব চাইতে হয় না। আর চাইলেও কি চাইতে হবে? আল্লাহ শিখাইছে হাসানা, চাইতে হবে কি? হাসানা, হাসানা, উত্তমটা, পবিত্রটা। মজার বিষয় হলো ছেলেরা তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, এই দোয়া তোমরাও শিখো, কইরো, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা জানি না? ইসলামের চতুর্থ খলিফা, নবীজির কলিজার টুকরা আলী, উনি একটা ভিন্ন তাফসীর করছে এই আয়াতে। উনি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা, উত্তমটা দেন। এই কথার অর্থ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আল্লাহ আমার একটা পবিত্র স্ত্রী দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে উত্তম দেন, অর্থ হলো আল হুরুল আইন, আল্লাহ ডাগর ডাগর চোখওয়ালা জান্নাতের হুর আমার আখিরাতে দান করেন। ওয়া কিনা আযাবান নার, অর্থ হলো আল মারআতুস সু, জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচান। হযরত আলী বলেন এর একটা ব্যাখ্যা হলো এই যে আল্লাহ মন্দ নারী থেকে আমারে বাঁচান। সুবহানাল্লাহ, খোদার কসম এটা তাফসীর আছে, তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি। মন্দ নারী জাহান্নামের আযাব, যে নারী অপবিত্র, যে নারী পরকীয়ায় আসক্ত, যে নারী বেহায়া, দুশ্চরিত্র, বেপর্দা, যে নারী স্বামী থাকতো অন্য পুরুষের দিকে নজর দেয়, আসক্ত, ওই নারী জাহান্নাম, ওই নারী জাহান্নামের টুকরা। ওইটা আযাব, 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 ওইটা আযাব। ওর হাতে 9 বছরের বাচ্চা মেয়েও আর তখন নিরাপদ থাকে না। আড়াল করলে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে। গোপন করলে কি হবে? লুকোচুরি খেললে কি হবে? পৃথিবী তো জেনেই গেছে, পৃথিবী তো জেনেই গেছে। 9 বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের হত্যাকারিনী কে? আর লুকাইয়া লাভ কি? এই সমাজের অধপতন কোথায় নেমে গেছে? এই সমাজ কি পরিমাণ পচন ঘটছে আমরা তো জানি দোস্ত। কত স্বামীর, কত যুবকের, কত পুরুষের কত আহাজারি, চোখের কান্না,
একাকিত্বের যন্ত্রণা আমরা জানি তো। আমগো কাছে তার দোয়া চায় না, আমগো কাছে তো দোয়া চায় একলা একলা, আমরা তো শুনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে বড় মিষ্টি, বড় সুন্দর। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন, লোভনীয়, আকর্ষণীয়। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ায় তার খলিফা বানিয়ে থাকতে দিয়েছেন। আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। ফায়ানজুরা কাইফা তা'মালুন, সাজিয়েছেন গোটা দুনিয়া আল্লাহ। নারীর সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, চেহারার সৌন্দর্য আল্লাহই দিয়েছেন, হাজারো দুনিয়ার নাজ ও নিয়ামতের সৌন্দর্য আকর্ষণ আল্লাহই দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর সৌন্দর্য আল্লাহর, নারীর আকর্ষণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, আল্লাহরই ফয়সালা। সন্তানের প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ, আল্লাহ তাআলা বলেন এগুলো সব আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ তাআলা নবী বলেন এই সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়ে আল্লাহ খেয়াল করছেন। আল্লাহ তো বলে দিয়েছেন এটা হালাল, এটা হারাম, এটা করো, এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত, এটা জায়েজ, এটা নাজায়েজ। নবী তো বুঝাই দিয়েছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যা হালাল উম্মত আমি তা স্পষ্ট বলে দিয়েছি, যা হারাম তা স্পষ্ট বলে দিয়েছি। ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখতেছেন তোমাদের প্রত্যেককে তোমরা কে কি আমল করছো।